এখন আর তাড়াহুড়ো নেই, এই মুহূর্তটা শুধু তোমার। তাই শোনো মন দিয়ে, কারণ আজ যা বলা হবে তা শুধু মোটিভেশন না, এটা তোমার মাথার ভিতরের জঞ্জাল পরিষ্কার করার প্রক্রিয়া। তাই নেগেটিভ চিন্তা কখনো হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে ঢুকে যায়। একটা ছোট সন্দেহ দিয়ে শুরু হয়, তারপর সেটা ভয় হয়, তারপর ভয় থেকে জন্ম নেয় আত্মবিশ্বাসের মৃত্যু। তাই তুমি টেরও পাও না কখন যে নিজের সবচেয়ে বড় শত্রু নিজে হয়ে গিয়েছো। তাই আজ থেকে এই জায়গাটা বদলাতে হবে, কারণ যতদিন তোমার মাথা তোমার বিপক্ষে থাকবে ততদিন পৃথিবী জিতলেও তুমি হেরে থাকবে। তাই নেগেটিভ চিন্তা তোমাকে বলে আগে সবাই সফল হয়েছে, তুমি পারবে না। কিন্তু ইতিহাস বলে যারা দেরিতে শুরু করেছে তারাই সবচেয়ে গভীরে গিয়েছে। তাই তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো এটা শেষ নয়, এটা হলো প্রস্তুতি। আর প্রস্তুতি এমন এক জায়গা যেখানে ব্যথা হয় কিন্তু পরিচয় তৈরি হয়। তাই নেগেটিভ চিন্তা তোমাকে অতীত দেখায়, বারবার একই ব্যর্থতা, একই অপমান, একই হার, কিন্তু সে কখনো দেখায় না তুমি সেই ব্যর্থতার পরেও কিভাবে বেঁচে আছো। আর বেঁচে থাকা মানেই হলো শক্ত। তাই আজ যদি তুমি সত্যি দুর্বল হতে, তাহলে এই কথাগুলো শোনার জায়গায় তুমি থাকতেই না। তাই নিজের ওপর এই অন্যায় বিচার বন্ধ করো। তুমি ভেঙে পড়েছো মানে তুমি চেষ্টা করেছিলে, আর যারা চেষ্টা করে না তারাও ভেঙে পড়ে না। আর এই ভাঙা থেকেই নতুন মানুষ তৈরি হয়। তাই আজ থেকে একটা কাজ করো, যখনই নেগেটিভ চিন্তা মাথায় আসবে তখন তাকে প্রশ্ন করো, তুমি কে, তুমি কেন এসেছো, তোমার প্রমাণ কি। আর নেগেটিভ চিন্তার কোনো প্রমাণ নেই, ও শুধু অনুভূতির উপর বাঁচে, আর অনুভূতি বদলালেই ও দুর্বল হয়ে পড়ে। তাই এই জন্যই নিজের শরীরকে ব্যবহার করো। সোজা হয়ে বসো, গভীর শ্বাস নাও, নিজের গলায় বলো আমি এখন নিয়ন্ত্রণে। আর মস্তিষ্ক শরীরের ভাষা বোঝে। যখন শরীর শক্ত, মাথাও শক্ত হয়, তখন এই অভ্যাসটা গড়ে তুললে তুমি দেখবে নেগেটিভ চিন্তা আসছে কিন্তু বুঝতে পারছো না, কারণ তুমি আর আগের মতো জায়গা দিচ্ছ না। তাই মনে রেখো, তোমার মাথা হলো একটা ঘর, আর সবাইকে সেখানে থাকার অনুমতি দিও না। আর যে চিন্তা তোমাকে ছোট করে সে চিন্তা অতিথি না, সে হলো চোর। আর চোরকে ঘর থেকে বের করতে হয়। আর এই লড়াই একদিন শেষ হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে তুমি জিতবে। আর একদিন হঠাৎ করে দেখবে তোমার মাথায় শান্তি। আর সেই শান্তি দুর্বলতা না, ওটাই আসল শক্তি। তাই এখন আমরা আরও গভীরে যাব, কারণ নেগেটিভ চিন্তার শিকড় এই তিন জায়গায় সবচেয়ে শক্ত: ভয়, তুলনা আর অতিরিক্ত ভাবনা। প্রথমে ভয়। ভয় হলো এমন একটা জিনিস যা তোমাকে আগেই হারিয়ে দেয়, যুদ্ধ শুরু হওয়ার আগেই। ভয় বলে যদি ব্যর্থ হই, যদি লোক হাসে, যদি আবার সব নষ্ট হয়ে যায়। কিন্তু একটা সত্য কথা শোনো, যা এখনো হয়নি তাই নিয়ে ভয় পাওয়া মানে নিজেকে আগেই শাস্তি দেওয়া। তাই ভবিষ্যৎ কখনো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলো ভবিষ্যৎ নিয়ে বানানো গল্প। তাই আজ পর্যন্ত তোমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো তুমি পার করে এসেছো, তাহলে এই আত্মবিশ্বাসটা তুমি কোথায় হারালে? আর ভয়কে মারতে চাইলে ভয় থেকে পালিও না, ভয়ের দিকে তাকাও আর নিজেকে বলো সবচেয়ে খারাপ কি হতে পারে। উত্তরটা শুনে তুমি অবাক হবে, কারণ তুমি বুঝবে তুমি সেটা সামলাতে পারো। আর ভয় তখন ছোট হয়ে যাবে। এবার তুলনা। তুলনা তোমার আত্মাকে ধীরে ধীরে খেয়ে ফেলে, কারণ সোশ্যাল মিডিয়া খুললেই তুমি অন্যের হাইলাইট দেখো আর নিজের ব্যাকস্টেজের সাথে তুলনা করো। আর এই খেলায় কেউ কখনো জেতে না। তাই মনে রেখো, প্রত্যেক মানুষের টাইমলাইন আলাদা। কারোর ফুল ফোটে তাড়াতাড়ি, আর কারোর শিকড় গভীরে যায় আগে। তাই তুমি যদি আজ অন্যের জীবন দেখে নিজেকে ছোট করো, তাহলে তুমি নিজের সম্ভাবনাকে অসম্মান করছো। তাই আজ থেকে একটাই নিয়ম: তুলনা হবে শুধু এক জায়গায়, গতকাল তোমার সাথে আর আজকের তোমার। এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, ওভার থিঙ্কিং। অতিরিক্ত ভাবনা তোমাকে ক্লান্ত করে কিন্তু এগোতে দেয় না। একই চিন্তা বারবার ঘোরে কোনো সমাধান ছাড়াই। আর ওভার থিঙ্কিং মানে মনের ভিতর নিজেকে আটকে রাখা। আর এটার একটাই ওষুধ: অ্যাকশান। ছোট হলেও কাজ করো, আর কাজ চিন্তাকে চুপ করিয়ে দেয়। তাই পারফেক্ট হওয়ার অপেক্ষা করো না, পারফেক্ট মানুষ নয়, চলমান মানুষই যেতে। তাই আজ যদি এক কদম এগো, তাহলে মাথার হাজারটা শব্দ অটোমেটিক চুপ হয়ে যাবে।
তাই ভয়, তুলনা আর ওভার থিঙ্কিং, এই তিনটা জিনিস তোমাকে থামিয়ে রেখেছিল। তাই এখন সময় হলো নিজের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেওয়ার। এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে বেশিরভাগ মানুষ থেমে যায়, আর এই জায়গার নাম ব্যথা। ব্যথা এমন একটা সত্য যেটা কাউকে জিজ্ঞেস করে আসে না, এটা আসে হঠাৎ ভিতর থেকে, নিঃশব্দে। অনেকে ব্যথাকে অভিশাপ ভাবে, কিন্তু আজ তুমি শিখবে ব্যথা হলো আসলে একটা উপকার। কারণ ব্যথা না থাকলে মানুষ কখনো গভীর হয় না, আর যে মানুষ কোনোদিন কষ্ট দেখেনি সে মানুষ কখনো শক্ত হতে শেখেনি। তাই আজ তুমি যতটা চুপচাপ, তার পিছনে একটাই ইতিহাস আছে, সেটা কেউ জানে না যে তুমি কত রাত নিজের সাথে যুদ্ধ করেছো। তাই এই নীরব যুদ্ধই তোমাকে আলাদা করেছে। আর এই ব্যথা তোমাকে ভাঙতে আসেনি, এই ব্যথা এসেছে তোমাকে নতুন করে বানাতে। তাই প্রতিটি অপমান, প্রতিটি হার, প্রতিটি প্রত্যাখ্যান, সব কিছু তোমার ভিতরে একটা আগুন রেখে গিয়েছে। আর অনেকে সেই আগুনে পুড়ে যায়, আর যোদ্ধারা সেই আগুন দিয়ে নিজেকে গড়ে। তাই নিজের কষ্টকে লুকিও না, নিজের কষ্টকে ব্যবহার করো। তাই যখন কেউ তোমাকে অবহেলা করে তখন মনে রেখো ওটা তোমার জ্বালানি। আর যখন কেউ তোমাকে বিশ্বাস করে না তখন মনে রেখো ওটা তোমার প্রশিক্ষণ। তাই শব্দ কমাও, কাজ বাড়াও। তাই আজ তুমি প্রতিজ্ঞা করো, আমি আর আমার কষ্টকে আমাকে দুর্বল বানাতে দেব না। আমি এটাকে আমার শক্তিতে বদলাবো। আর একদিন মানুষ দেখবে তুমি বদলে গিয়েছো, কিন্তু তারা জানবে না এই বদলের দাম কতটা ব্যথা ছিল। আর সেটাই ঠিক আছে। তাই সব যুদ্ধের গল্প সবার শোনার যোগ্য না। তাই তোমার কাজ হলো জিতে বের হওয়া। এখন আর নতুন কিছু শেখার নেই, এখন সময় সব কিছু মনে রাখার। কারণ এই জায়গায় এসে মানুষ বদলায় না, মানুষ স্থির হয়। আর আনব্রেকেবল মাইন্ডসেট মানে অহংকার না, এটার মানে তুমি জানো তুমি কে, আর তোমাকে কেউ নাড়াতে পারবে না। এখন আর প্রমাণ দেওয়ার দরকার নেই, কারণ যাদের প্রমাণ দেওয়ার দরকার ছিল তারা তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য ছিল না। তাই আজ তুমি শান্ত, কারণ তুমি প্রস্তুত। আর শান্ত মানুষই সবচেয়ে বিপজ্জনক, কারণ সে আবেগে নয়, নিয়ন্ত্রণে কাজ করে। তাই এখন কেউ তোমাকে ছোট করলে তুমি চুপ থাকবে। আর চুপ থাকা কোনো দুর্বলতা না, এটা শক্তির চিহ্ন। কারণ তুমি জানো তোমার সময় আসছে। তুমি আর ভিড়ের অনুমোদন খুঁজছো না, তুমি নিজের মানদণ্ডে চলছো। আর এই পর্যায়ে মানুষ কম কথা বলে আর বেশি ফল পায়। তাই তুমি এখন নিজের উপর নির্ভরশীল। তাই যদি কেউ সাথে থাকে ভালো, না থাকলে তাও ঠিক আছে, কারণ তুমি শিখে গিয়েছো একলা দাঁড়াতে। তাই আজ থেকে তোমার জীবনের নিয়ম ফোকাস নষ্ট করবে না, ডিসিপ্লিন ভাঙবে না, নিজের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এই তিনটা জিনিস তোমাকে থামাতে পারবে না। তাই মনে রেখো, তুমি চিৎকার করো না, কারণ তোমার চিৎকার করার দরকার নেই, তোমার কাজই কথা বলবে। তাই একদিন মানুষ জিজ্ঞাসা করবে তুমি কিভাবে বদলে গেলে, তুমি কিছু বলবে না, হাসবে আর সামনে এগিয়ে যাবে। আর এই নীরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে উঠবে। তাই আজ এখানেই শেষ নয়, আজ এখান থেকেই শুরু। কারণ এখন তুমি জানো তোমার শত্রু বাইরে না, তোমার শত্রু ছিল মাথার ভিতরে। আর আজ তুমি তোমার সেই শত্রুকে হারিয়েছো।